আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে কতদিন পরে হচ্ছে আসলে আমাদের দেওয়ালে রং করা যাবে। তো এই প্রশ্নটা অনেকেরই থাকে যে আমরা আসলে অনেক কষ্ট করে হচ্ছে একটা বিল্ডিং নির্মাণ করি, অনেক খরচ করি। কিন্তু আসলে যদি আমরা না জানি যে আসলে কতদিনের মধ্যে কিংবা কতদিন পরে আমার এই বিল্ডিং এ রং করা যাবে, এটা আসলে আমার জানাটা আপনাদের সবার জানাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যদি না জানেন, যদি ভেজে দেওয়ালে রং করে দেন তাহলে কিন্তু আপনার রংটা থাকবে না, রংটা কিছুদিনের মধ্যে উঠে চলে আসবে। তো সবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ। তো আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে এটা আসলে কতদিনের মধ্যে রং করা যায়, কতদিনের মধ্যে রং করলে ভালো হয়, কতদিন পরে করলে ভালো হয়, কিভাবে রংটা করলে ভালো হয়। তো এই ব্যাপারেই আমরা আজকে কথা বলবো। বেসিক্যালি প্রথম কথা হচ্ছে যে আপনার দেওয়ালে যখন বিল্ডিং এ প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে, প্লাস্টার কমপ্লিট হয়ে গেলেই আপনার নেক্সট যে স্টেজ সেটা হচ্ছে কি আপনারা অনেকেই রং করেন, অনেকে দেখা যায় টাইলস লাগানোর আগে রং করেন, অনেকে চিন্তা করেন যে টাইলস লাগালে টাইলসের মধ্যে রং করে টাইলস নষ্ট হয়ে যাবে, বা যখন হচ্ছে পাথর দিয়ে দেওয়াল ঘষবে তখন টাইলস পাথর পড়লে পাথরের কোনা ঢুকে টাইলস ভেঙে যেতে পারে। এই ধরনের অনেক কনফিউশন আমাদের মধ্যে থাকে। তো এই জন্য সবাই চেষ্টা করে যে আসলে এক একজন এক একভাবে করার চেষ্টা করে। তো আজকে আমরা আসলে শেয়ার করবো যে কতদিনের মধ্যে রংটা করলে ভালো হয়। চলুন আমরা আসলে দেখি যে কতদিন পর রংটা করলে ভালো হয়। দেখেন এখানে লেখা আছে প্রথমেই যে আপনি জানেন কি প্লাস্টার করার কতদিন পর রং করতে হয়। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে প্রথম যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে দেওয়াল পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেওয়াল আসলে কতদিনের মধ্যে শুকনো হয় এটা আসলে একটা ব্যাপার আছে। দেওয়াল পুরোপুরি শুকাতে টাইম লাগে হচ্ছে 21 থেকে 28 দিন। এটা আসলে ডিপেন্ড করবে, যেমন হচ্ছে আর্দ্রতার উপর ডিপেন্ড করবে, ওয়েদারের উপর ডিপেন্ড করবে। এখন আপনি ধরেন প্লাস্টারটা কমপ্লিট করেছেন শীতকাল, প্রচন্ড শীত পড়তেছে, টেম্পারেচার খুবই কম, রোদ উঠতেছে না, তাহলে কিন্তু আপনার 21 দিনও শুকাবে না, 28 দিনও শুকাবে না, 1 মাস 1.5 মাসও শুকাবে না। তাহলে হয়তো উপর দিয়ে মনে হবে শুকনো, কিন্তু ভিতর দিয়ে কিন্তু ভেসে থেকে যাবে। যখন আপনার পুরোপুরি গরম থাকবে, হ্যাঁ, একদম ধরেন যে আপনার যখন জ্যৈষ্ঠ মাসে যে গরমটা পড়ে, হ্যাঁ, ওই রকম যদি গরম থাকে তাহলে কিন্তু আপনার দ্রুত হচ্ছে দেওয়ালটা শুকিয়ে যাবে। তো আমরা যেটা অপেক্ষা করবো যে আমাদের দেওয়ালটা আসলে আমরা 28 দিন পর্যন্ত আপনারা করতে পারেন, অপেক্ষা করতে পারেন, করে আপনারা করতে পারেন। তাছাড়া যদি আপনার দেওয়ালের ময়েশ্চার লেভেল হচ্ছে আপনার 15-র নিচে চলে আসে, ময়েশ্চার মিটার পাওয়া যায়, মিটার দিয়ে চেক করে দেখলে যে দেওয়ালের ময়েশ্চার এখন কত আছে, তাহলে যদি আপনার দেওয়ালের ময়েশ্চার লেভেল 15-র নিচে নেমে যায় তখন কিন্তু আপনারা চাইলে হচ্ছে রং করতে পারেন। তো রং করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ভালো একটা প্রাইমার ব্যবহার করতে হয়, সিলার। সিলারটা কোনটা ব্যবহার করবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভালো মানের সিলার। যেমন বর্তমানে বাজারে সব বড় বড় কোম্পানিগুলোর কিন্তু ড্যাম প্রুফিং সিলার পাওয়া যায়, ড্যাম প্রুফ প্রাইমার। তো আপনারা চেষ্টা করবেন যে ড্যাম প্রুফ ওয়াটার প্রুফ প্রাইমারটা ব্যবহার করতে, কারণ প্রাইমার সবসময় ব্যবহার করা হয় না। কিন্তু যেই প্রাইমারি আপনি ব্যবহার করেন, যে রংটাই ব্যবহার করেন, অবশ্যই কিন্তু আপনার বিল্ডিং এর আর্দ্রতা বা ময়েশ্চার মিটার দিয়ে মেপে তারপর করতে হবে। তো আপনারা যদি আরো কিছু জানতে চান এই ব্যাপারে, তাহলে যে আমাদের যে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।